সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ঘোষণা এসেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে এখন থেকে গ্রাউন্ড রেন্ট বছরে সর্বোচ্চ 250-এ সীমাবদ্ধ থাকবে। এই গুরুত্বপূর্ণ ঘোষণা টিকটকের মাধ্যমে দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেন, আমি অসংখ্য মানুষের কথা শুনেছি, এই সিদ্ধান্ত তাদের জন্য বছরে শত শত পাউন্ড সাশ্রয় করবে। গ্রাউন্ড রেন্ট আসলে কি? গ্রাউন্ড রেন্ট হলো এমন একটি বার্ষিক ফি নিজের বাড়িতে বসবাস করলেও যা লিজহোল্ড বাড়ির মালিকদের তাদের ফ্রি হোল্ডারের কাছে দিতে হয়। 2022 সাল থেকে নতুন লিজহোল্ড আবাসনের ক্ষেত্রে গ্রাউন্ড রেন্ট বাতিল করা হলেও পুরনো লিজহোল্ড বাড়িগুলোর জন্য এই খরচটি এখনও চালু আছে। লেবার পার্টি তাদের 2024 সালের নির্বাচনী ইশতেহারেই প্রতিশ্রুতি দিয়েছিল, অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীন গ্রাউন্ড রেন্ট সমস্যার অবসান ঘটানো হবে। বাস্তবতা হলো, অনেক লিজে এমন শর্ত থাকে যেখানে নির্দিষ্ট সময় পরপর গ্রাউন্ড রেন্ট দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ ইনফ্লেশনের কারণে গ্রাউন্ড রেন্টও বাড়তে থাকে। নতুন সংস্কারের আওতায় সরকার জানিয়েছে 40 বছরের মধ্যে গ্রাউন্ড রেন্ট ধীরে ধীরে পেপারকন পর্যায়ে নামিয়ে আনা হবে, যার অর্থ কার্যত শূন্য পর্যায়ে নামিয়ে আনা হবে। এর পাশাপাশি আরও কিছু বড় পরিবর্তন আসছে। নতুন লিজহোল্ড ফ্ল্যাট আর অনুমোদন পাবে না। মাত্র 350 পাউন্ডের মতো ছোট অঙ্কের ঋণের জন্য বাড়ি হারানোর নিয়ম বাতিল হবে। বর্তমানে লিজ হোল্ডারদের জন্য কমন হোল্ডে রূপান্তর আরও সহজ করা হবে, মেয়াদ শেষে হওয়ার চিন্তা ছাড়াই। ফ্ল্যাটের বাসিন্দারা যৌথভাবে জমি ও ভবনের মালিক হবেন। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় 50 লাখ লিজ হোল্ড বাড়ি রয়েছে। 2024 সালে বিক্রি হওয়া ফ্ল্যাটে প্রায় 99% ছিল লিজ হোল্ড। সরকারি পরিসংখ্যান বলছে 2023-24 সালে একজন লিজহোল্ড মালিক গড়ে বছরে 304 পাউন্ড গ্রাউন্ড রেন্ট পরিশোধ করেছেন। যদিও ফ্রিহোল্ড মালিকদের সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ক্যাম্পেইনারদের মতে, ক্রমবর্ধমান গ্রাউন্ড রেন্ট বহু মানুষকে তাদের নিজের বাড়িতেই আটকে রেখেছে। অনেকে চেয়েছিলেন গ্রাউন্ড রেন্ট একেবারেই শূন্য করে দেওয়া হোক, তবে সরকারের বক্তব্য, আইনি জটিলতা ও দীর্ঘ মামলার ঝুঁকি এড়াতে আপাতত 250 পাউন্ড ক্যাপই সবচেয়ে বাস্তব সমস্যার সমাধান। ধন্যবাদ।